নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি সুজি ধোকলা। আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি, 200 গ্রাম মতন সুজি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু আমার সুজিটা একটু বড় দানার। এবং আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মানে 100 গ্রাম মতন দই, টক দই, আর পরিমাণ মতন জল। এই বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা ওই 100 ml মতোই হবে। দিয়ে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি চিনি। এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব। নিয়ে একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেব। এই গ্রাইন্ডারের মধ্যে আরেকটু সামান্য জল দিয়ে আমি সেটাও এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এটাকে রেস্ট করতে 30 মিনিটের মতন। এবার আমি একটু আদা আর একটা কাঁচা লঙ্কা এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। নিয়ে এটা আধা ঘন্টা বাদে এর মধ্যে আমি এই আদা আর লঙ্কাটা মিশিয়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্সড করে নেব। এদিকে আমি একটা কড়াই লো ফ্লেমে দিয়ে একটু জল দিয়ে প্রিহিট করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা প্লেটে তেল ব্রাশ করে নেব। নিয়ে এবার যে মিক্সারটা আমি বানিয়ে রেখেছি, একদম জাস্ট বসানোর আগে এটার মধ্যে ইনোটা মেশাতে হবে। আগে থেকে মেশালে হবে না ইনোটা। দিয়ে ইনোটা খুব ভালো করে মিক্সড করে এই ব্রাশ করা প্লেটের মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। দিয়ে এটাকে আমি একটু ট্যাপ করে নেব যাতে এটা ভালো মতন বসে যায়। এবার আমি প্রিহিট করে রাখা যে কড়াইটা রেখেছি আমি গ্যাসে, ওভেনে, এটার মধ্যে আমি এটাকে বসিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে 40 মিনিটের মতন কি 30 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে স্টিম করে নেব। নিয়ে আমি একবার টুথপিক দিয়ে এটাকে চেক করে দেখে নেব যে টুথপিকটা ক্লিয়ার আছে কি না, তাহলে বুঝবো এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু রেস্ট করতে রেখে দেব। দিয়ে আমি আরেকটা প্যানের মধ্যে অল্প একটু 1 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি একটু ছোট সাইজের সর্ষে আর শুকনো লঙ্কা, কারি পাতা আর কুচো করা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। দিয়ে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু চিনি। যে যেরকম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা, তাই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিক্সড করে ফুটিয়ে নেব জলটাকে। দিয়ে আমি এই যে ধোকলাটা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, এটার ওপর দিয়ে আমি এই চিনি মেশানো জলটা অল্প অল্প করে ছড়িয়ে দেব। দিয়ে আমি এটাকেও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্ট করতে রেখে দেব, যাতে ভিতর থেকে এই জলটা সোক করে নেয় ধোকলাটা। এটাতে খুব নরম হয় ধোকলাটা, স্পঞ্জিও হয়। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। নিয়ে এবার একটা ছুরির সাহায্যে যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী শেপে এটাকে কেটে নিতে পারেন। বরফির মতনও কাটতে পারেন। তো আমি এখানে স্কোয়ার স্কোয়ার শেপ করেই কেটে নিয়েছি। এইভাবে আমি কেটে এটাকে হালকাভাবে তুলে নেব প্লেটের মধ্যে। নিয়ে আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম ফ্লপি ফ্লপি হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। সুজি ধোকলা খেতে খুবই টেস্টি হয়। নমস্কার।